ঘুমাচ্ছে আর আমি ওদেরকে ওঠাবো এখন। আর তো কোনটা পরে আমি প্যান্ট আর গেঞ্জি ওগুলো পরে দেবো গরমে। আর কালকে আমার একটা দাদার বউ মানে ভাবো এটা ছোট মাইক্রো আর বিভাস দোকান বন্ধ করে একটু পরে আসবে। আর দাদা তো সারাদিন ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, আজকের ব্লগটা গোপালকে দিয়ে শুরু করলাম। আর ওরা দুজন এখন ঘুমাচ্ছে আর আমি ওদেরকে ওঠাবো এখন। আর এই দিকে দেখো দিদি পাঠিয়েছে জামা, মানে আমি ওর কাছে কিনতে পাঠিয়েছিলাম কিন্তু ও টাকা পয়সা নেয়নি, ও কিনে দিয়েছে গোপালের জামা। বড় গোপালটার জন্য 6টা জামা আর ওই দিকে ছোট গোপালটার জন্য 6টা জামা। তো তোমাদেরকে খুলে দেখাবো আমি, তার আগে দেখো জামাগুলো কত কিউট তাই না। আর ও আন্দাজে দিয়েছে, আমি বলেছি তাও সাইজ ও আমি বলছি নর্মালি তুমি পাঠাও, যদি হয়ে যায় তো ভালো, না হলে পরে গিয়ে আমি পছন্দ করে নিয়ে আসবো, তাই জন্য এগুলো পাঠিয়েছি। তো চলো ওকে তুলি আগে। তো এই দেখো কতগুলো জামা, এটা বড়টার জামা, এটা ছোটোটার জামা। তো কোনটা পরাই আমি ঠিক করতে পারছি না, ভাবছি কোনটা পরাই কোনটা পরাই। এইটা পরাই, এটা যেহেতু দুটো একই কালারের আছে, এটা একটা পরাই, আর একটা গ্রিন কালার, এটাও দুটো আছে, তাই এটা পরাই। তো চলো আবার পরে দেখা হবে। পুজোর সব কিছু গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আমি বসে রয়েছি। বিভাস আনতে গেছে সন্দেশ, যেহেতু আজকে রামনবমী। আর এই দেখো দুজনাই নতুন জামা পরে কি সুন্দর বসে আছে। আর দুজনের জামাগুলো পুরো পারফেক্ট হয়েছে, মানে একটু একটু হালকা হালকা বড় বড়, যাতে ধুয়ে দিলে একটু ছোটো হলে কোনো অসুবিধা হবে না। মানে খুব সুন্দর হয়েছে, আহা আমার কি মন ধরেছে, কি সুন্দর জামা, সুতির জামা, গরমে পরে আরাম। আর একটা দেখি ছোটো ছোটো প্যান্ট কিনে নিয়ে আসতে হবে, ছোটো ছোটো প্যান্ট আর গেঞ্জি ওগুলো পরে দেবো গরমে রাতে শোয়ার সময়, তাই না শোন না? তো চলো আমি পুজো করে দেখি ও কখন আসে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। Many hours later. এখন এসি সোনার দোকানে। আর কালকে আমার একটা দাদার বউ ভাতের অনুষ্ঠান আছে, তাই গিফট নিতে এসেছি, দেখি কিছু পছন্দ হয় কি না। Few moments later. আজকে জলপাইগুড়ি থেকে শিয়ালদার ট্রেন আসবে আমাদের এখান দিয়ে, কিন্তু রাত 1টার সময়। সকালবেলা হলেই বা দিনের বেলা হলে সবাই একটু দেখতে মিলতো, কিন্তু কিছু করার নেই। মানে নতুন ট্রেন চালু হচ্ছে আজকে থেকে, জলপাইগুড়ি টু শিয়ালদা। 1,000 years later. বাড়ি এসে দেখছি দাদা একটা গিফট কিনে নিয়ে এসছে ওর বন্ধুর জন্য। আর এটা যখন ওপেনিং করবে দাদা তখন দেখাবো তোমাদের। হ্যাঁ, এর মধ্যে দিতে হয় জিনিসপত্র, একটু হালকা তেল মেল লাগিয়ে দিতে হয়, তারপর যেটা ফ্রাই করতে চাইবো। আর এটা মানে ভাবো এটা ছোট মাইক্রোওভেন, এটা মানে গরম হাওয়া বেরোয়, গরম হাওয়াতে এই কত দামি 3000 মতো পায়। কালকে রাতেই দাদা এই এয়ার ফ্রায়ারটাকে প্যাক করে রেখেছে। আর দেখো ধরার একটা সুন্দর হ্যান্ডেলও করে রেখেছে, বেশ ভালো। তো বাইরে বেরিয়ে দেখছি বাবা একটা বড় মস্ত কাঁঠাল কেটে রেখেছে। আর আমাদের গাছের কাঁঠাল তো বাবার বন্ধুদের প্লাস আমাদের পাড়ার লোকজনকেও অনেককে দেয়া হয়, কিন্তু এই কাঁঠালটা কাটা হয়েছে বাবার একটা প্রিয় বন্ধু, মানে এই কাকাটা ছোটোবেলায় আমাদের যখন কাঁঠাল গাছগুলোই কাঁঠাল হতো না, তখন ওই কাকা কাঁঠালের সময় আমের সময় আমাদের বাড়িতে কাঁঠাল দিয়ে যেত। আর দেখো কত বড়, আমি মেপেও পাচ্ছি না। Few moments later. চলে এসেছি বিয়ে বাড়িতে আমি আর মা, কারণ বাবা তো বাড়ি নেই, বাবা বেড়াতে গেছে। আর বিভাস দোকান বন্ধ করে একটু পরে আসবে। আর দাদা তো সারাদিন এখানেই রয়েছে। উপরে আসার পরে দেখলাম এখানে ফটোশ্যুট হচ্ছে, তাই জন্য আমি এবার একটু ভিডিওটা অফ করছি, আবার পরে দেখা হচ্ছে। ওইদিকে কাকিমার সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে, তারপরে কাকিমা খাবার এখানে নিয়ে আসলো, আমরা এখানে বসলাম আর বিভাস তো পাশে বসেছে। তো চলো আগে খাই, পরে দেখা হচ্ছে। Few moments later. খেয়ে বাড়ি যাওয়ার জন্য বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে, বিভাস তো এখন যাচ্ছে ছাতা আনছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে।